হ্যালো এইচএসসি স্টুডেন্টস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ঢাকা বোর্ড ফিজিক্স চ্যাপ্টার 4 এর নিউটনের বলবিদ্যা চ্যাপ্টার আমরা আজকে বরিশাল বোর্ড 23, হ্যাঁ বরিশাল বোর্ড 23 না, কই 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 হ্যাঁ হ্যাঁ ব্যাংকিং, হ্যাঁ বরিশাল বোর্ড 23 সিকিউরিটি সলভ করব। ওকে, হ্যাঁ ফিজিক্স চ্যাপ্টার 4 নিউটনিয়ান বলবিদ্যা আমরা কত বরিশাল বোর্ড 23 এর সিকিউরিটি সলভ করব। ওকে, সো ক নম্বরে কি বলছে? আগে উদ্দীপকটা পড়ি। 2 মিটার প্রশস্ত, তার মানে আমাকে রাস্তার প্রস্থ দিয়ে দিছে। এটা হচ্ছে সেই রাস্তাটা, ঠিক আছে? এটা হচ্ছে সেই রাস্তাটা যে রাস্তাকে তুমি কাটলে এরকম দেখাবে। ওকে, তো বলছে রাস্তা প্রশস্ত, কি বলছে? 2 মিটার প্রশস্ত। তো 2 মিটার প্রশস্ত মানে হচ্ছে কি রাস্তার প্রস্থ আর কি, যেটা বলো না কেন, ঠিক আছে? প্রস্থ বা চওড়া যেটা বলো না কেন, ওইটা কত? 2 মিটার। তো আমরা রাস্তা প্রশস্ত বা চওড়া বা প্রস্থকে কি দিয়ে প্রকাশ করি? ডি দিয়ে প্রকাশ করি, যেটা হচ্ছে 2 মিটার। এটা হচ্ছে কি রাস্তা সে প্রশস্ত। ওকে, তারপর কি বলছে? এবং 200 মিটার ব্যাসার্ধ, তাহলে রাস্তাটার ব্যাসার্ধ কত? 200 মিটার। আর ইকুয়াল টু কত? 200 মিটার। তারপর কি বলছে? বিশিষ্ট একটি ব্যাংকিং যুক্ত বাঁকা পথে একটি গাড়ি 50.4 কিলোমিটার বেগে চলে। তো গাড়িটা কত বেগে চলে? 50.4, কই 50.4 কিলোমিটার পার আওয়ার। ওকে, এত বেগে চলে, চলে নিরাপদে বাঁক নিতে পারে, ঠিক আছে? এত বেগে চলে সে নিরাপদে বাঁক নিতে পারে। কই পড়তেছি আমরা, হারিয়ে ফেলতেছি কেন? হ্যাঁ, ওকে ওকে, নিতে পারে এতটুকু। এবং আমাকে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে নিউ, ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে কত? 0.5, ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 0.5। ওকে, এতটুকু। সেরকম ঘ নাম্বার কি বলছে? এত কম তথ্য, আচ্ছা দেখি কি করা যায়, হয়ে যাবে হয়তো আশা করি। আচ্ছা, গ নাম্বারই বলছে রাস্তার ব্যাংকিং উচ্চতা নির্ণয় করো। আচ্ছা, এটা যেটা আমি কম, যেটাকে কম মনে করতেছি ওইটাই বের করতে বলতেছে। রাস্তার ব্যাংকিং উচ্চতা এইচ কত বের করতে বলতেছে। এটা হচ্ছে রাস্তার সেই ব্যাংকিং উচ্চতা যেটা আমাকে বের করতে বলতেছে। তো আমরা কি করব? সাইন থিটা থেকে থিটা মানটা বের করব না? হ্যাঁ হ্যাঁ, এটা এমনি করব। কোন সূত্রে যাব? উচ্চতা এইচ, এইচ কই পাবো আমরা? সাইন থিটা ইকুয়াল টু এইচ বাই ডি, এইচ বাই ডি। তো এখানে থিটা মান তো জানা, তাই রে এখানে থিটা মান নাই। কোন সূত্র দিতে পারি? আমাকে রাস্তার ব্যাংকিং কোন, সরি ব্যাংকিং উচ্চতা কোন সূত্রে যাওয়া যেতে পারে? ও, আমরা ট্যান থিটা থেকে থিটা মানটা বের করে ফেলি, কারণ বি এর মান আছে আর এর মান আছে। তো আমরা ট্যান থিটা থেকে থিটা মানটা বের করে ফেলি। তাহলে ওটা কি করব? ওই সাইন থিটা ইকুয়াল টু এইচ বাই ডি, সেখানে থিটা সেখানে বসাই দিব থিটা মানটা। ওকে, আমরা প্রথমে ট্যান থিটা, এখান থেকে কি বি স্কয়ার বাই আর জি না, হ্যাঁ এখান থেকে থিটা মানটা বের করে ফেলো। ট্যান ইনভার্স বি স্কয়ার বাই, বি স্কয়ার মান কত? বি এর মান কত? বি এর মান কত? বি এর মান, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাই। 50.4 ডিভাইডেড বাই 3.6 সমান 14। এটাকে মিটার পার সেকেন্ড নিলে কত হয়? 14 মিটার পার সেকেন্ড। মিউ সমান কত? 0.5 ছিল না? হ্যাঁ ওই, হ্যাঁ 0.5 ছিল। তো বি এর মান কত হয়েছে? 14, তার উপরে স্কোয়ার, আর এর মান হচ্ছে কত? 200 ইন্টু 9.8। সুতরাং থিটা ইকুয়াল টু কত হবে? শিফট 10 14 স্কোয়ার ডিভাইডেড বাই 200 ইন্টু 9.8, 5.71। ভুল হয়েছে কিছু? ওদের ওদের কত আসছে? ওদের 0.2 মিটার আসছে। আমার কি ভুল হয়েছে? বিএসকে বার যে ঠিক আছে তো, সব কিছু ঠিক আছে তো? tan ইনভার্স 14 স্কয়ার 200 9.8। তাই কোথায় ভুল হইলো? আমার একটু কে বলো কোথায় ভুল হয়েছে? ভগবান, ওফ, আমরা যে টিটা মান বের করছি, দূর আমরা তো টিটা মান বের করছি, কত পাইছিলাম যে ভুলে গেছি। দূর দূর দূর।
5.71 5.71 ডিগ্রি। আমাদের কেমন বের করতেছি দূর। তো উচ্চতা কত হবে? sin θ equal to h by d, sin θ equal to h by d, সুতরাং h equal to d into sin θ, d সমান 2 sin 5.71 ডিগ্রি সমান h এর মান কত হবে? 2 into sin 5.71, 0.19 বা 0.2 দিতে পারো, 0.2 মিটার। এখন ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ আমি ওই সময় আনসারটা যেটা ছিল ওইটাকে আমি মনে করতেছিলাম যে হ্যাঁ এটাকে আমি এইচ এর মান মনে করতেছিলাম। আমি এইচ এর মান কত হবে? 0.2 মিটার। আমার এখানে মানে শুধু আনসারটা দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই। হ্যাঁ আমার প্রশ্নগুলো আমার কাছে এমন মানে বোর্ড প্রশ্নগুলো আমার কাছে এমনভাবে আছে, শুধু আনসারটা দেওয়া আছে, মানে কোনো নিয়ম কিছু কোন সলভিং নেই, জাস্ট পাশে আনসারটা লাগা আছে। তো যার কারণে আমি কনফিউজ হয়ে গেছিলাম যে ওইটাকে আমি কি মনে করছিলাম, এটাকে আমি কি আনসার মনে করছিলাম, দুঃখিত। আচ্ছা তো উচ্চতা আচ্ছা বুঝছো কি করছি? tan θ থেকে θ মানটা বের করছি, sin θ এর মধ্যে বসাই দিচ্ছি, h এর মানটা বের করে ফেলছি, যেটা কত আসছে 0.2 মিটার আসছে। তার রাস্তার ব্যাংকিং উচ্চতা কত? 0.2 মিটার। আমি কি বুঝতে পারছি? ওকে। এরপরে হচ্ছে আমাদের কি উদ্দীপকের রাস্তাটা ব্যাংকিংহীন হলে তখন গাড়িটি নিরাপদে বাঁক নিতে পারবে কি না? আচ্ছা উদ্দীপকের রাস্তাটা এখন ব্যাংকিং যুক্ত আছে। আচ্ছা ব্যাংকিং যুক্ত থাকা মানে কি? কেন্দ্রমুখী বল কাজ করতেছে, ঠিক আছে, এফসি কাজ করতেছে। ব্যাংক যুক্ত মানে কি এফসি কাজ করতেছে। এখন তোমার এফসি কাজ করতেছে না, হ্যাঁ পরবর্তী প্রশ্নে ঘ নাম্বার কি বলছে? ব্যাংকিংহীন। ব্যাংকহীন মানে কি? এখন কেন্দ্রমুখী বল আর কাজ করতেছে না। যখন কি ব্যাংকিং যুক্ত ছিল তখন কেন্দ্রমুখী বল কাজ করতেছিল, যখন ব্যাংকিংহীন হয়ে গেল তখন কেন্দ্রমুখী বল আর কাজ করতেছে না, তখন কোন বল কাজ করবে? ঘর্ষণ বল কাজ করবে। হ্যাঁ যখন ব্যাংকিংহীন হয়ে যাবে তখন কেন্দ্রমুখী বল আর কাজ করবে না, কিন্তু কি ঘর্ষণ বল কাজ করবে। বুঝে গেছে? তো বলতেছে কি ব্যাংকিংহীন হয়ে গেলে তখন গাড়িটি নিরাপদে বাঁক নিতে পারবে কিনা, গাড়িটি নিরাপদে বাঁক নিতে পারবে কিনা। তো গাড়ি তো 14 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, ও রাস্তাটা ব্যাংকিংহীন হোক আর ব্যাংকিং যুক্ত হোক গাড়ি কিন্তু তার নিজ বেগেই চলতেছে, ঠিক আছে, গাড়ির বেগে কোনো পরিবর্তন হয়নি, ঠিক আছে, সব কিছু ঠিক আছে। শুধু কি হয়েছে এখন এফসিটা আর নাই, এখানে কেন্দ্রমুখী বলটা কাজ করতেছে না। তো আমরা কি করব? এই ব্যাংকিংহীন রাস্তায় সর্বোচ্চ গতিসীমা বা সর্বোচ্চ বেগ কত? মানে এই ব্যাংকিংহীন রাস্তায় এখন রাস্তাটা ব্যাংকিংহীন, ঠিক আছে, ঘ নম্বরের প্রশ্নের জন্য কি রাস্তাটা ব্যাংকিংহীন। তো এই ব্যাংকিংহীন রাস্তায় একটা গাড়ি সর্বোচ্চ কত বেগে চলতে পারবে, যে বেগে চললে সে নিরাপদে বাঁক নিতে পারবে। বুঝতে পারতেছি? ব্যাংকহীন রাস্তায় একটা গাড়ি সর্বোচ্চ কত বেগে চললে সে নিরাপদে বাঁক নিতে পারবে, আমরা সে ব্যাগটা বের করে দেখি, তারপর আমি তোমাদেরকে আনসারটা বলতেছি। ওকে, তাহলে ভি ম্যাক্স কত? রুট ওভার অফ মিউ এস, তো এখানে মিউ দিছি, মিউ দি আর জি। ওকে, রুট ওভার অফ মিউ, আর মিউর মান কত? 0.5, আর এর মান কত? 200, জি এর মান কত? 9.8, সমান কত হবে? বি ম্যাক্স কত হবে? রাস্তা সর্বোচ্চ গতিসীমা বা সর্বোচ্চ বেগ রুট ওভার অফ 0.5 ইন্টু 200 ইন্টু 9.8 কত আসছে? এটাকে 31.30, ঠিক আছে, 31.30 মিটার পার সেকেন্ড। কি দেখে আনসার দেনে গেল? আচ্ছা এটাকে দিয়ে নিয়ে যায় দেখি তো আনসার মিলি সেকেন্ড করে দেখি, ওদেরটা কিলোমিটার পার আওয়ার আছে, তাহলে কিলোমিটার পার আওয়ার কেমন নিয়ে যাবো? গুণ দিয়ে দেবো 3.6। ও ও ঠিক আছে, আমি চোখে কম দেখতেছি, 112.7 কিলোমিটার পার আওয়ার লেগেছে, তো আমি চোখে কম দেখতেছিলাম যে। আচ্ছা আমরা সেকেন্ড দিয়ে হিসাব করি, তাহলে ভি ম্যাক্স কত এলো, তাহলে কিখান থেকে কি বলতে পারবা ভাই কেউ একটু বলো, তোমরা দেখি তোমাদের কমন সেন্স কতটুকু বলে। এই কি সবাই কি নিরাপদে বাঁক নিতে পারবে? পারবে নাকি পারবে না? এই বান্ধব উত্তরটা কি ইয়েস হবে নাকি নো হবে? হ্যাঁ অবশ্যই সে নিরাপদে বাঁক নিতে পারবে। কেন? কারণ রাস্তা তুমি 31.30 মিটার পার সেকেন্ড বেগে গাড়ি চালাতে পারবে, কিন্তু সে চালাচ্ছে কি মাত্র 40 মিটার পার সেকেন্ড বেগে, সে অনেক নিরাপদে চলতে পারবে, ঠিক আছে, সে অনেক নিরাপদে চলতে পারবে, ঠিক আছে।
সো কারণ রাস্তার গতিসীমা অনেক, কিন্তু সে রাস্তার সর্বোচ্চ গতিসীমা হচ্ছে অনেক কম গতিতে গাড়ি চালাচ্ছে। অর্থাৎ এটার মানে কি, এই 31.30 মিটার পার সেকেন্ড ব্যাগ, এটার মানে কি, এটা মানে হচ্ছে কি এই রাস্তায় তুমি এত বেগে গাড়ি চালাতে পারবে সর্বোচ্চ, এর চেয়ে বেশি বেগে গাড়ি চালাতে পারবে না, এর চেয়ে কম বেগে চালাতে পারবা, অথবা এই বেগে চালাতে পারবা। এর চেয়ে যদি বেশি বেগে গাড়ি চালাও তাহলে ডেফিনেটলি হোক কিনা জানি না, কিন্তু অ্যাক্সিডেন্ট হইতে পারে, অনেকে হয় না, অনেকে বাইর হয়ে যায়, ঠিক আছে। তো অত কিছু চিন্তা করার দরকার নাই। এটা হচ্ছে কি তোমার এই রাস্তাটা সেই ব্যাগ যে ব্যাগে তুমি গাড়ি চালাতে পারবা, এর চেয়ে বেশি বেগে গাড়ি চালালে কি হবে, তোমার অ্যাক্সিডেন্ট হবে, নিরাপদে বাঁক নিতে পারবে না। সো রাস্তার সর্বোচ্চ বেগ হচ্ছে 31.30 মিটার পার সেকেন্ড, কিন্তু সে চালাচ্ছে কি মাত্র 40 মিটার পার সেকেন্ড বেগে গাড়ি চালাচ্ছে, তাহলে সে ডেফিনেটলি নিরাপদে বাঁক নিতে পারবে। ওকে, সো এটা ছিল আমার বরিশাল বোর্ড 2023-এর সমাধান। তাই বরিশাল বোর্ড না, ইয়েস, বরিশাল বোর্ড 2023-এর সমাধান। সো এরপর দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। সবাই ভালো থেকো। আচ্ছা, আরেকটা কথা, তোমরা তোমাদের অনুভূতি ডেফিনেটলি কমেন্টে শেয়ার করবা, কেমন লাগছে। আমার কোনো ভুল থাকলে এটা বলবা, কিন্তু আমি প্রতিটা ভিডিওতে হয়তো বলতে পারি নাই, আমি কিন্তু টিচার না, ঠিক আছে, আমার ভুল হইতে পারে, তো এটা অনেক স্বাভাবিক, ঠিক আছে। সো একজন টিচারের ভুল হইতে পারে, এটাও স্বাভাবিক, কিন্তু আমি মনে করি একজন টিচারের ভুল হওয়া আর একজন স্টুডেন্ট ভুল হওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে, ঠিক আছে। একজন টিচার ভুল করলে আসলে ওটাকে আসলে যতই বলে না কেন মাফ কিন্তু করা যায় না, ঠিক আছে, মাফ কিন্তু করা যায় না, ঠিক আছে। সো যাই হোক, আমি কিন্তু টিচার না, আমাকে অবশ্যই মাফ করা যাবে। সো আমার কোনো জায়গায় ভুল হলে, ভুল মনে হলে কমেন্টে ডেফিনেটলি জানাবা, কারণ আমি নিজেও একজন স্টুডেন্ট। ওকে, সো আশা করি আমি বুঝতে পারছি। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।